কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের টপিক ভিত্তিক যেই বিশেষ গাইডলাইন সেটা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। তো আমরা মোটামুটি বাংলার ওভারঅল বাংলা এবং বাংলার টপিক ভিত্তিক যে আলোচনা সেটা নিয়ে আমরা ২টা ভিডিও বানিয়েছি। আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনি পেয়ে যাবেন। যাই হোক, আজকে আমাদের টপিক হচ্ছে ইংলিশ। এটা এটার হচ্ছে আমরা প্রিলি প্লাস রিটেন ২টা নিয়ে আলোচনা করব। দেখেন, প্রথমত ইংলিশ ব্যাপারটা হচ্ছে মানে এটা তো আপনি সেই ক্লাস 1 থেকেই পড়েন, হ্যাঁ? এবং ইউনিভার্সিটি শেষ করে যখন আপনি জবের পরীক্ষায় আসেন তখনও প্রায় কাছাকাছি সেম টপিকের ইংলিশগুলো আমরা পড়ি। সেম টপিক পড়ি না, যেটা হচ্ছে আপনার স্কুলে পড়বেন সেটা তো আর জবের পরীক্ষায় সাধারণত আসে না। তারপরেও আপনার কনটেন্টগুলো কিন্তু আপনার পরিচিত। এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। মানে আপনার মনে হবে না যে উদ্ভট কই থেকে চলে আসছে, এরকম মনে হবে না আরকি। ঠিক আছে? ইংলিশের ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যদি পারেন আপনি পারবেন, আপনি যদি পারেন না আপনি পারবেন না। ব্যাপারটা হচ্ছে খুবই মানে গোলক ধাঁধার মতো। আপনি যদি পারেন আপনার আসলে ইংলিশ কোনো কিচ্ছু পড়া লাগবে না। প্রিলির জন্য পড়া লাগবে, রিটেনের জন্য পড়তেই হবে না। মানে রিটেনে যেটা হয় আরকি যে আমি অত বেশি মানে এক্সপার্ট এমন না। তবে আমার দেখা যাচ্ছে মানে ধরেন আমি পার্সোনালি আমার মনে হয় যে আমি হচ্ছে 120 পাওয়া ক্যাটাগরির ইংলিশ নলেজ হোল্ড করি আরকি। তো আমি এক্সপেক্ট করি হচ্ছে আমার নাম্বার হয়তো 120 থেকে 125 বা 130 ভিলো থাকবে আরকি। এর বেশি আমার আসবে না। তবে আমি এতেই খুশি আরকি। কারণ হচ্ছে আপনার অনেকগুলো সাবজেক্ট আমি এখানে 120 এবং 21, 2, 3 এরকম পাইলে আমি খুশি আরকি। সো আই গেস যে আপনি এরকম পাইলে হচ্ছে, হ্যাঁ? মোটামুটি 60% মার্কস যদি আপনি ইংলিশে পান। আর যদি আপনি ইংলিশে উইক হন তাইলে ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে আপনি এত পড়ার চাপে, হ্যাঁ? বাংলা, বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, আদার্স, ম্যাথ এগুলোর চাপে না ইংলিশের প্রিপারেশনটা আপনি স্ট্রেংথেন করতে পারবেন না। ইংলিশটা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা আসলে আপনার মানে বেসিক থেকেই শুরু করতে হয়। আপনি হুট করে আপনি ইন্টারমিডিয়েট লেভেল ইংলিশ হচ্ছে শুরু করতে পারবেন না, এটা টাফ। আবার আপনি মানে ধরেন প্রিলি পাস করে ফেলছেন, এখন রিটেনে আইসা আপনি একদম বেসিক লেভেল ধইরা একদম প্রো লেভেলে আসবেন, এটাও আসলে সম্ভব না। মানে সম্ভব না বলতে বুঝাচ্ছি অসম্ভব না। তবে দেখেন 2 থেকে 2.5 মাস টাইম পাবেন আপনি রিটেনে। সো এটা আসলে খুবই টাফ। সো আমাদের কি করতে হবে, অন্তত দুইটা ব্যাপার যেমন ম্যাথ এবং ইংলিশ, এগুলো আসলে আপনার বেসিক লেভেলটি ঠিক না হইলে আপনার জন্য আগানো খুবই টাফ। এবং এই দুইটা সাবজেক্টে হচ্ছে আপনি যদি ভালো না করেন আপনার জন্য কিন্তু খুবই মানে প্যারাদায়ক হয়ে যাবে। মানে আপনি জব পাওয়াই টাফ হয়ে যাবে, আপনি ব্যাংক ট্যাঙ্কের চাকরি পাবেন না। এবং বিসিএসও মনে হয় না যে আপনি ইংলিশ এবং ম্যাথ দুইটা সাবজেক্ট খুবই খারাপ পরীক্ষা দিয়ে আপনি আসলে নন ক্যাডারও পাবেন বলে মনে হয় না আর কি আমার। তো ইংলিশ আসলে খুব বেশি পাইতে হবে এমন না। আপনি ধরেন হচ্ছে ইংলিশে অ্যাটলিস্ট 110 পান, আপনি মনে হচ্ছে ইংলিশে অনেক উইক, 110 মানে স্ট্যান্ডার্ড কোশ্চেনে খুবই টাফ কোশ্চেন সেটা অন্য ব্যাপার। স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন আপনি 110 পান, 8 থেকে 15-এর মধ্যে পান তাহলে ঠিক আছে। কিন্তু একটা সহজ কোশ্চেনে আপনি 80 পেয়ে বসে আছেন তাহলে খুবই টাফ হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখেন, তো ইংলিশে যেটা বললাম শুরুতে, আপনার যদি বেসিক প্রিপারেশনে না থাকে আপনাকে হচ্ছে একটু একটু এখন থেকে পড়তে হবে। 51-এর জন্য এখন থেকেই পড়বেন। প্রিলি প্লাস রিটেন একই ধাঁচে পড়তে হবে। কারণ কি যে প্রিলিতে আপনি যে সেন্টেন্স স্ট্রাকচার, পিনপয়েন্ট এরর শিখবেন, আপনি হচ্ছেন গ্রামার শিখবেন, এটাই মূলত ইংলিশে হচ্ছে ফোকাস রাইটিং অ্যাসেতে হচ্ছে আপনি ইউজ করতে হবে, আর্গুমেন্ট ইউজ করতে হবে। ব্যাংকে যখন আপনি পরীক্ষা দেবেন অনেক স্টুডেন্ট শুধুমাত্র চান্স পায় না হচ্ছে ইংলিশের জন্য। তারা ট্রান্সলেশনে, কম্পোজিশনে, সরি কম্প্রিহেনশনে, আর্গুমেন্ট, দেখেন আর্গুমেন্ট ইংলিশে লিখতে হবে। একটা আপনার প্যাসেজ দেয় 30 মার্কস, সেটা ইংলিশে লিখতে হবে। তারপরে হচ্ছে আপনার একটা ফোকাস আসবে, ইংলিশে লিখতে হবে। দেখেন বেশিরভাগ মার্কসই হচ্ছে ইংলিশের এবং পুরোটা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর। তাহলে আপনার দুইটা কাজ এখানে, একটা হচ্ছে বাংলার ফ্রি হ্যান্ড রাইটিং খুব ভালো করতে হয়। ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিংটা নিয়ে আমি অত বেশি চাপ মানে মনে হয় যে আপনাদের চাপ নেওয়ার প্রয়োজন নাই। আমি ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে কিছু কাজ করবো সামনে। আগে করছিলাম, অনেকে হয়তো আমার ক্লাস করছেন, যে বাংলার ফ্রি হ্যান্ড রাইটিং যদি আপনি ভালো পারেন, সিস্টেম ধরতে পারেন, ইংলিশে যদি আপনার মোটামুটি গ্রামাটিক্যাল একটা একটা মানে প্রফিসিয়েন্সি থাকে, এরপরে ভোকাব মোটামুটি ভালো থাকে আর কি, আপনার কিন্তু ইংলিশে কিছু মানে ফ্রি হ্যান্ড রাইটিং পড়াই লাগবে না। আপনি গ্রামাটিক্যাল মিস্টেক করতেছেন না, আপনি জয়নিং সেন্টেন্স পারতেছেন, ফ্রেজ ক্লোজ ভালো পারতেছেন, এইবার আপনি লিখতে পারবেন।
কারণ হচ্ছে মানে এটা আসলে হয়ে যায় আর কি, হ্যাঁ। আলাদা করে বাংলা এবং ইংলিশের ফ্রি হ্যান্ড রাইটিং শেখার প্রয়োজন মনে হয় না আর কি আমার। এটা আসলে পার্সোনাল স্কিলের উপর ডিপেন্ড করে। তো এখন পুরোপুরি ধরেন আমার যে সিচুয়েশন এটা আপনার সাথে ম্যাচও না করতে পারে, আবার আমার যেই একটা মানুষের একটা রোগ থাকে বুঝছেন। এখন দেখা যাচ্ছে যে কোন মেডিসিনটা হচ্ছে আপনার প্রয়োজন আছে, আবার দেখেন একই রোগের কিন্তু বিভিন্ন ডাইমেনশন থাকে। একটা ব্যক্তির গ্যাস্ট্রিক হলে বাজারে 100 টাইপের গ্যাস্ট্রিকের মেডিসিন আছে। তো দেখা যাচ্ছে একটা ডক্টর একজন ডক্টরের ডিফারেন্ট ডিফারেন্ট রোগীকে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট আপনার মেডিসিন সাজেস্ট করে, কারণ হচ্ছে ডিগ্রি অফ দ্য ডিজিজ হচ্ছে একটু ডিফার করে আর কি, ঠিক আছে। So, আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা গাইডলাইন দিই বা পড়াই আর কি, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখে আমরা যেটা পড়াই ওদের ক্ষেত্রে একটু সুবিধা হয় কি, যে মানে হান্ড্রেডস অফ স্টুডেন্টের সাথে মিশি, কথা বলি, হ্যাঁ, ওদের সমস্যাগুলো শুনি, তো মাথায় থাকে। হ্যাঁ, একটা কেজেস স্টাডি আপনার মাথায় সেট হয়ে যায়। আর যারা মূলত আমরা অনেকের থাকে স্টুডেন্ট পড়াই না, ওইসব ক্ষেত্রে হয় কি তারা মূলত পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করে। তো এই সব ক্ষেত্রে আপনি যখন দেখবেন কোনো গাইডলাইন শুনবেন, তখন আপনি ট্রাই করবেন হচ্ছে নিজে যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় আপনি সেটাই মানবেন, ঠিক আছে, এর বাইরে যাওয়ার প্রয়োজন নাই। আসেন দেখি আমরা, যেমন ধরেন পার্টস অফ স্পিচ, প্রথমে হচ্ছে প্রি নিয়ে কথা বলি। এখানে হচ্ছে আপনার টোটাল হচ্ছে আপনার আপনার গ্রামার এবং লিটে হচ্ছে আপনার 30 মার্কসের কোশ্চেন হবে। তার মধ্যে হচ্ছে আপনার ইংলিশ গ্রামার বেস থেকে 15 এবং হচ্ছে আপনার আচ্ছা তারপর হচ্ছে আপনার লিড থেকে হচ্ছে 15, লিটের নাম্বার কমায় নাই, আচ্ছা আমি ভাবছিলাম কমাইছে, যাই হোক 10 বা 15 এটা ম্যাটার করতেছে না। এখন দেখেন প্রথমে লিটারেচার নিয়ে কথা বলি। লিটারেচার হচ্ছে বাজারে সব বইয়ে আপনি একই জিনিস পাবেন, ঠিক আছে। আপনি আপনি কনফিডেন্সের বই পড়েন, আপনি গেট টু লার্ন ইংলিশ পড়েন, ওরাকল পড়েন, যা পড়েন আপনি সেম কন্টেন্টই পাবেন, ঘুরে ফিরে পাবেন আর কি। So, আমার যেটা মনে হয় যে আপনি যে কোনো একটা বই নিয়ে পড়লেই হবে। বাজারে বেশিরভাগ এখানে আসলে কি অ্যাড করবে, বেশিরভাগ বই মনে হবে আপনার কপি পেস্ট। যদি কপি পেস্ট কিনা আমি জানি না, বা আসলে কপি পেস্ট নাও হইতে পারে, বাট আলটিমেটলি একই কন্টেন্ট সব বই। সো এটা নিয়ে কোনো বোদার ফিল করবেন না। এখন দেখেন যে গত দুইটা দুইটা পরীক্ষায় লিড খুবই টাফ করছে। এখন এত কঠিন লিড আপনাকে পারার প্রয়োজন নাই, এটা বারবার আমি বলি। দেখেন আমার 45 মার্কস এক্সপেক্টেড, আপনার প্রিলি মার্কস ছিল হচ্ছে অ্যারাউন্ড 132, 30, 32, 34। অনেক কনফিউশন ছিল, তো আমরা জানি না, বাট আমার মনে হচ্ছে 30 থেকে 35-এর মধ্যে থাকবে। আমি প্রিলি ক্র্যাক করছি। 43 একটু ড্রপ করছে আমার, 43 সম্ভবত 127-28 থেকে 30-এর মধ্যে। আবার আপনার 47 এবং হচ্ছে আপনার আপনার 47 এবং 50 ওইখানে আমার ক্র্যাক হয়েছে আল্লাহর মধ্যে। এবং এখানে দেখেন যে এখানে আপনার ছিল হচ্ছে সম্ভবত একটাতে ছিল 98, আর একটা মনে হয় 107 বা 6 প্রি ক্র্যাক হয়েছে। এখন আমি হয়তো 130 পেয়ে সবগুলোতে ক্র্যাক করতে পারি না, ইট ডাজন্ট ম্যাটার, আপনি ক্র্যাক করতে পারলেই হবে, ঠিক আছে। সো যেগুলো খুবই টাফ কোশ্চেন হয় স্কিপ করে চলে যাবেন, আপনি বেসিক প্রিপারেশন নেন, সহজগুলো ভুল করবেন না, কনফিউশনগুলো উল্টাপাল্টা দেখাবেন না, নেগেটিভ মার্কিং কম খাবেন না, তাহলেই দেখবেন যে আপনার ক্র্যাক হয়ে যাবে, ঠিক আছে, এটা সমস্যা না। লিটারেচার কোনো ব্যাপার, লিটারেচারের ব্যাপারটা হয়ে যাচ্ছে কি ভাই, আপনাকে হচ্ছে প্রতিদিন 30 মিনিটস লিড পড়তে হবে, প্রতিদিন পড়তে হবে। বাংলা লিড, ইংলিশ লিড প্রতিদিন 30 মিনিটস করে পড়তে হবে, নয়তো আপনি ঝামেলায় পড়ে যাবেন, কেমন। গ্রামারের ব্যাপারটা হচ্ছে আপনি যদি একদমই উইক থাকেন, আপনাকে অবশ্যই কোনো একটা মেন্টরের হেল্প নিতে হবে। অনেক ভালো ভালো টিচার আছে যারা ইংলিশ হচ্ছে আপনার মেন্টরিং করেন, পড়ান, আপনি তাদের হেল্প নেন, তাদের সাথে কথাবার্তা বলেন, হ্যাঁ, এবং হচ্ছে আপনার সমস্যাটা তাদেরকে বুঝান। খুব বেশি কমার্শিয়াল জায়গায় না গিয়ে ওই যে ভাই টাইপ টিচার যারা আর কি, মানে আমরা যেরকম টিচার আর কি ভাই টাইপ, ওদের সাথে ওনাদের কাছে পড়েন আর কি। ওনারা হচ্ছে আপনার সাথে মানে একদম পার্সোনালাইজড সুবিধাটা হচ্ছে আপনি পাবেন। হ্যাঁ, খুব রিনাউন্ড কোচিং সেন্টারগুলো হচ্ছে আসলে খুবই ফর্মাল থাকে, তো এখানে মাঝে মধ্যে আপনার মানে পার্সোনাল সমস্যাগুলো আপনি সর্ট আউট করতে পারবেন না। তো এমন এক জায়গায় পড়বেন যেখানে হচ্ছে আপনি একটা পার্সোনালাইজড একটা সার্ভিস আপনি পাবেন আর কি, কেমন। ইংলিশ আপনার এখানেও আমি হচ্ছে গ্রামার আপনার ল্যাঙ্গুয়েজটাকে দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে আপনার গ্রামার পার্ট, আর একটা হচ্ছে আপনার মেমোরাইজিং পার্ট। তো মেমোরাইজিং পার্টের মধ্যে কি আছে আমি যদি একটু বলি আর কি, যেমন হচ্ছে আপনার সিনোনিমস, অ্যান্টোনিমস, তারপর মিনিং, স্পেলিং, তারপর হচ্ছে আপনার হচ্ছেন ফ্রেজ, ইডিয়ামস, ল্যাটিন ওয়ার্ড, এইগুলো হচ্ছে ওয়ার্ড সাবস্টিটিউশন, এইগুলো কিন্তু মুখস্থ করার পার্ট। তো এখানে বোঝাবুঝির কিছু নেই, আপনি সবচেয়ে বেশি ফোকাস করবেন এখানে।
আইবিএ থেকে শুরু করে ব্যাংকের পরীক্ষা সবচেয়ে বেশি এখান থেকে আসে এবং বিসিএসও এখান থেকে আসে, কেমন? তো আপনি এটা যে কোনো একটা বই ধরে টানা মুখস্থ করবেন, এখানে বুঝে কিছু নাই। আর মুখস্থ করা লাগবে না, আমি গতকালকে ভিডিও দেখে নেবেন, আমার ভিডিওগুলো আপনি ট্রাই করবেন সিরিয়ালি দেখতে। হ্যাঁ, আমি একটা গাইডলাইন দিই, তো শুধু এইটা দেখবেন না, আমি ট্রাই করবেন সিরিয়ালি দেখতে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি প্রপার একটা গাইডলাইন পাবেন আর কি। তো ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আপনি গতকাল যেটা বললাম যে আপনি এতবার পড়বেন যে এটা আপনার কাছে দুধভাত মনে হবে, অনেকটা আপনার রিলেটিভদের নাম মনে রাখার মতো আর কি। হ্যাঁ, তো আপনি কি করবেন, আপনি হচ্ছে প্রতিদিন, আমি যেটা করতাম আর কি, আমি হচ্ছে ধরেন আমি এটা বেশি পড়তাম হচ্ছে দুইটা বই থেকে। একটা হচ্ছে প্রিমিয়ার ভোকাবুলারি, এটা হচ্ছে লতিফ স্যার, অদিতির রাইটার, অদিতির পরিচালক সম্ভবত, ফাউন্ডার সম্ভবত। আর হচ্ছে আপনার ওনার প্রিমিয়ার ভোকাব যে বইটা আছে এটা শেষ করবেন, মানে এটার ওই সিলেক্টেড অংশগুলো শেষ করবেন যেগুলো বিসিএস আসে। আর হচ্ছে ফ্যানমটা পড়লেই মোটামুটি কাভার হয়ে যায় বিসিএস। আর আপনি মাস্টার থেকে প্র্যাকটিস করতে পারেন, কেমন? আমি নামগুলো দিয়ে দিব আশা করি ক্যাপশনে। আচ্ছা, আর আইবিএ যদি পড়তে চান, আইবিএ ব্যাংকের জন্য এইসব ক্ষেত্রে আর একটু বেশি পড়তে হয়। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওয়ান প্লাস কম্পিটিটিভ ভোকাবুলারি বইটা ভালোই আছে, খারাপ না, যে দেখতে পারেন, বা আদার বইগুলো দেখতে পারেন। ভোকাবুলারি নিয়ে হচ্ছে আলাদা করে ভিডিও বানাতে হবে, এখানে আপনাদের অনেক কোশ্চেন, আমি যেহেতু এটা নিয়ে প্রতিদিন কাজ করি, আমার কাছে প্রচুর প্রশ্ন আসে, আমি এটা নিয়ে আপনাদের সাথে আরেকটা ভিডিও বানাবো আর কি, কেমন? এবার গ্রামার পার্টের জন্য ভাই বাজারে আমার দেখা সবচেয়ে বেস্ট বই, আমি শুধু একটা বই পড়ছি, সেটা হচ্ছে প্রিমিয়ার। এটা ওই লতিফ স্যারেরই প্রিমিয়ার, দুইটা বই আছে, একটা ভোকাব একটা গ্রামার। গ্রামারটা হচ্ছে বেস্ট বই মনে হয়েছে আর কি আমার এখন পর্যন্ত। আর বাজারে হয়তো আরও অনেক 5-7টা বই আপনাকে সাজেস্ট করবে, হ্যাঁ, পিসি দাসের বই কিনা, ওই বই কিনা, সেই বই কিনা, 4টা বই না পড়লে ক্যাডার হওয়া যাবে না। এতগুলো বই পড়ে আসলে আপনি 2-3টে প্রিলি ফেলই করে ফেলবেন। আপনি দেখবেন যে কোন বইটাতে সব কিছু নিয়ে আসছে, সেটা পড়েন, 4টা বই পড়া হয়ে যাবে, কেমন? তাহলে আপনি প্রিমিয়ার বইটা পড়েন। প্রিমিয়ার বইটা আমি এমনভাবে পড়ছিলাম যে উদাহরণ মুখস্থ হয়ে গেছিলো, মানে আমার তো ইংলিশ একটু ভয় ছিল, আমি প্রতিদিন ইংলিশের জন্য প্রচুর টাইম রাখতাম। এবং দেখা যাচ্ছে যে আমি 45-এ সবচেয়ে ভয় ছিলাম ইংলিশ নিয়ে। ইংলিশে মনে হয় আমার লিটে সবগুলো হয়েছে, আর গ্রামার আমার 2টার মতো ভুল হয়েছে, মানে সবচেয়ে বেশি মার্কস তুলছি জিকে আর ইংলিশে। তো আপনি যেটাতে ভয় পাবেন সেটা এমনভাবে পড়বেন যে সেটাতে আপনি টপ করবেন। এবং মজার ব্যাপার হচ্ছে, তখন আমি যে কোচিংয়ে পড়তাম, 45 পরীক্ষা দিতাম আর কি, কোচিংয়ে পড়তাম না, পরীক্ষা দিতাম, সেখানে আমি যেই কয়টা সাবজেক্টে ফার্স্ট হয়েছে, মানে ফাইনাল মডেল টেস্টে প্রথম ফার্স্ট হওয়ার পরীক্ষা ছিল ইংলিশ। মানে এইভাবে পড়তে হবে, কেমন? এটা অথচ এটা আমার সবচেয়ে বেশি ভয়ের একটা জায়গা ছিল এক সময়, এখন মোটামুটি ব্যাপারটা কেটে গেছে। তাহলে আপনি এই যে প্রিমিয়ার বইটা পড়েন। আর ইংলিশে হচ্ছে যদি নিজে গুছিয়ে না পারেন, অবশ্যই আপনাকে কোনো একটা মেন্টরের সাপোর্ট নেওয়া লাগবে। এবার আসেন, দেখেন হচ্ছে আমার রিটার্ন পার্ট নিয়ে কথা বলি। আমি আসলে আপনাদের সিলেবাসটা নিয়ে বসি প্রতিদিন, আমি ওয়েবসাইটে প্রিন্ট করে ফেলবো, বাট আমার ইলেকট্রিসিটি নেই, সো আমাকে হচ্ছে প্রিন্ট করতে পারতেছি না বাসায়। কালকে থেকে হয়তো আমি হার্ড কপি নিয়ে বসবো। দেখেন আপনার ইংলিশ রিটেনে হচ্ছে, যদি আমরা দেখি, আপনি যদি দেখেন যে এটা খুবই সহজ, শর্ট একটা সিলেবাস, কেমন? আপনার মানে হাফ পেজের মতো একটা সিলেবাস দিয়ে রাখছে। এবং সত্যি কথা বলতে, আপনি যদি মোটামুটি ভালো হন, আপনার ইংলিশ সবচেয়ে রিল্যাক্সে পরীক্ষা দেবেন, কিচ্ছু পড়বেন না, জাস্ট গিয়ে পরীক্ষা দিয়ে আসবেন। কি হয় দেখেন তো ভাই, আপনার হচ্ছে একটা কম্প্রিহেনশন দিবে, এখান থেকে আপনার 30 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। হ্যাঁ, কোশ্চেন অ্যান্সার, ভোকাব, সেন্টামেন্টাল নামস। তো অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে আপনার এই প্যাসেজটা ব্যাংকেও আসে। তো আপনি যেটা করবেন, প্যাসেজগুলো কিছু প্যাসেজ সলভ করতে পারেন, বা যাদের মোটামুটি ব্যাটার পড়া সলভও করে না, কেমন, দিয়ে চলে যায় আর কি। আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে ওই যে আপনি প্রিলির জন্য যে প্রিপারেশনটা নিছেন আর কি, হ্যাঁ, ভোকাবুলারি, সিনোনিম, অ্যান্টোনিমস, এইগুলোই হচ্ছে রিটেনে আসে। এইখানে আসে একটা ওয়ার্ড দেয়, ওয়ার্ডটা হচ্ছে সিনোনিমস বের করতে হয়, তারপর সেটার সিনোনিমস দিয়ে একটা সেন্টেন্স মেক করতে হয়, বা কখনো আসে একটা ওয়ার্ড দেয়, সেটাকে অ্যান্টোনিমস বের করতে হয়, সেটাকে দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। ফর্ম চেঞ্জ আসে, নাউন থাকলে অ্যাজেটিভ ফর্মে চেঞ্জ করো, অ্যাজেটিভ থাকলে অ্যাডভার্বের ফর্ম চেঞ্জ করো, জয়নিং সেন্টেন্স আসে, এগুলো সবগুলো প্রিলির সিলেবাস। প্রিলিটা যদি আপনি ভালো করে পড়েন, তাহলে দেখেন এখানে 30 মার্কস কোনো ব্যাপারই না। এরপরে আপনাকে লেটার লিখতে হবে। লেটার হচ্ছে সেই বাংলার একই ধাঁচের লেটার প্রতি বছরই আসে, সেটা হচ্ছে যে সম্পাদকের বড় বড় একটা অ্যাপ্লিকেশন লিখো, এটা আপনি পারবেন। এরপর একটা আপনার একটা সামারি আসে, সামারিটা খুবই সহজ, হ্যাঁ। এগুলো আসলে আপনি অ্যাসুরেন্স বইটা নিয়ে একটু প্র্যাকটিস করে দেখবেন, এটা কোনো ব্যাপারই না। এরপরে আপনার 2টা এসে আসবে, আর 2টা আপনার অনুবাদ আসবে। মানে খুবই, আমার সবচেয়ে মনে হয় কি, যদি প্রশ্ন সহজ করে প্রিপারেশন মোটামুটি থাকে আপনার, যেমন এইবারের প্রশ্ন কিন্তু মোটামুটি ইজি আসছে ইংলিশে, ঠিক আছে, প্যাসেজটা সহজ আসছে, এই ধরনের প্রশ্ন আসলে আপনি ইজিলি 120 তুলে ফেলতে হবে। হ্যাঁ, তো দেখেন ইংলিশে অনুবাদ আপনার 50 নাম্বার, ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ। অনুবাদে খুব বেশি ফোকাস করবেন মুহিত থেকে।
বাংলার জন্য ইংলিশের জন্য একই, মানে বাংলাতেও কিন্তু অনুবাদ আসে সম্ভবত 15 বা 20 নাম্বারের, এখানে আসে হচ্ছে 2টা। তার মানে কিন্তু আপনাকে অনুবাদে খুব বেশি ফোকাস করতে হবে। এই জন্য আপনি মোহিতের বইটা, মোহিত সম্পাদকীয় প্রতি মাসে বের হয়, সেটা প্র্যাকটিস করেন, বা নিউজ পেপার থেকে, বা আপনি যেটা করতে পারেন বিসিএস প্রিভিয়াস ইয়ারের এখানে 40-50টা সেগুলো আগে শেষ করেন, ব্যাংকেরগুলো শেষ করেন, তাইলেও আপনি অনেক পড়া হবে আর কি। আপনার হাতে অলরেডি প্রিভিয়াস ইয়ারের 100-150 অনুবাদ আছে, আপনি সেগুলো শেষ করেন, এরপর মোহিতসে আসেন। কন্টেন্টের তো অভাব নাই ভাই, ঠিক আছে। আর রচনা রচনা বাংলা ইংলিশ রচনা দুইটা নিয়ে আমি আলাদাভাবে এগুলো নিয়ে কন্টেন্ট বানাইতে হবে আর কি, এগুলো ফ্রি হ্যান্ড রাইটিং তো। So, আপাতত আপনি রচনা নিয়ে ফোকাস করবেন না, যারা 51 দিবেন আপনার রিটেন নিয়ে তেমন ফোকাস করিয়েন না, আপনারা প্রিলি নিয়ে ফোকাস করেন। হ্যাঁ, প্রিলির স্ট্রং একটা বেস লাগবে। হ্যাঁ, আর এর পাশাপাশি আপনি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কোনো কোর্স করতে পারেন। হ্যাঁ, সুমন ভাইয়ের কোর্স মোটামুটি ভালো, মোটামুটি না অনেক ভালো। সুমন ভাই কিন্তু আমার খুবই, মানে একসময় সারাদিন গল্প হইতো, আড্ডা হইতো। হ্যাঁ, এখন হয়তো ভাই বিজি, আমিও বিজি হয়ে গেছি, এখন হচ্ছে না। আচ্ছা, আমার হচ্ছে কাজ পড়ে গেছে আর কি, আমি আসি সারাদিন কাজ নিয়ে পড়ে আছি, যেখানে পড়াচ্ছি আপনাদের ভিডিও বানাচ্ছি সবখানে শুধু কাজ 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 কাজ, ঠিক আছে, আর জায়গা নেই বাসায়। সো ইংলিশের ব্যাপারটা এইটুকুই, আপনি হচ্ছেন পড়েন। আপনার যদি প্রিপারেশন খারাপ থাকে ভাই, এবং মানে একটা ভয় থাকে, আপনি খুবই ভালো করে পড়েন, খুবই ভালো হয় আপনার টিচারের সাপোর্ট নেন, ঠিক আছে। আর যদি আমার মতো তখন আর কি, আমিও সাপোর্ট নিচ্ছি এমন না, আমি মোটামুটি সোমবার কাছে 3টা ব্যাচ পরপর পড়ছে। আবার দেখা গেছে বাসায় আমি প্রচুর পড়ছি। হ্যাঁ, আবার অনেকে দেখা যাচ্ছে যে ইংলিশে পড়তেছে না, পড়াচ্ছে। হ্যাঁ, তো আপনার মানে ইংলিশের ব্যাপারটা পুরো ডিফারেন্ট, এটা পুরো স্কিলের পরীক্ষা, এটা আসলে পইরা দেওয়া পরীক্ষা দাও না, পরীক্ষা না আর কি, স্কিল ক্যাপাসিটি ডেভেলপ করা লাগবে। অনেকটা ম্যাথের মতো, ঠিক আছে। প্রতিদিন আপনাকে প্র্যাকটিস করতে হবে, কোনো এক জায়গায় যান, কারো সাপোর্ট নেন, অথবা নিজে নিজে পড়েন আর কি, বাট প্রতিদিন পড়তে হবে, ঠিক আছে। সো ইংলিশের এইটুকু হচ্ছে আজকের সাজেশন, আমরা নেক্সট ক্লাসে হাজির হবো আর কি। ধন্যবাদ সবাইকে।